হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিলা ক্রোশেট আর্ট। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ক্রুশ দিয়ে ক্রোশেট ক্রিসমাস টি। এই ক্রিসমাস স্পেশালের জন্য এটা বেস্ট হবে। আর এটা তোমরা যে কেউ বানাতে পারবে। আমি খুব সহজ আর সিম্পলভাবে বানিয়ে দেখিয়েছি। এটা বানানোর জন্য এখানে আমি 4 প্লাই গ্রিন কালারের উল ইউজ করেছি। আর এখানে স্টারটা বানানোর জন্য আমি 3 প্লাই ডাবল করে ইয়েলো কালারের উল ইউজ করেছি। আর এখানে ছোট ছোট কটন বল টাইপের করে নিয়ে সেগুলো ইউজ করেছি। তো চলো বানিয়ে দেখাই কিভাবে বানাই। আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটিতে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও। প্রথমে আমি একটা ম্যাজিক সার্কেল বানিয়ে নেব। চেইন করব 3 1 2 3 3 চেইন করে সার্কেলের মধ্যে আমি 6টা ডাবল ক্রোশেট করে নেব। 1 2 3 4 5 8 6টা ডাবল ক্রোশেট করে নিয়েছি। এবার এই যে উলটা আছে এটা ধরে আমি টেনে টাইট করে নেব। এটা টাইট করে এটা এরকমভাবে নেব ফোল্ড টাইপের করে। আর এই যে চেন 3 না, তার পাশে যে স্টিচ আছে ফার্স্ট স্টিচের মধ্যে আমি স্লিপ স্টিচ করে নেব। যে এরকম আসবে। এক্সট্রা উলটা আমি কাট করে নেব। চেইন 3 করব। চেইন 3 করে ইয়ানোবার নিয়ে সেম স্টিচে 2 ডাবল ক্রোশেট করব। মানে 6 ডাবল 12 স্টিচটা আমি আনবো চেইন 3 বাদ দিয়ে। নেক্সট যে স্টিচ আছে নেক্সট স্টিচে আমি 2 ডাবল ক্রোশেট করব। তারপরের যে স্টিচ আছে তার মধ্যেও আমি 2 ডাবল ক্রোশেট করে নেব। এরকমভাবে পুরো রাউন্ডটা আমি কমপ্লিট করব। পুরোটা কমপ্লিট করে নিয়েছি। ফার্স্ট স্টিচের মধ্যে স্লিপ স্টিচ করে নেব। দিয়ে আবার চেইন 1 করব। 1 করে ইয়ানোভার নেব, নিয়ে সেম স্টিচে 2 ডাবল ক্রোশেট করব। 1 2 চেইন 2 করব। চেইন 2 করে সেম স্টিচের মধ্যে যেখানে 2 ডাবল ক্রোশেট করেছিলাম সেই স্টিচের মধ্যে আবার 2 ডাবল ক্রোশেট করব। নেক্সট যে স্টিচ আছে নেক্সট স্টিচের মধ্যে আমি স্লিপ স্টিচ করে নেব। ইয়ানোভার নেব। নেক্সট স্টিচে আবার 2 ডাবল ক্রোশেট করব। 1 2 চেইন 2 ইয়ানোভার সেম স্টিচের মধ্যে 2 ডাবল ক্রোশেট। 1 2 নেক্সট স্টিচ আছে নেক্সট স্টিচের মধ্যে স্লিপ স্টিচ। এইভাবে এই রাউন্ডটা আমি কমপ্লিট করে নেব। পুরো রাউন্ড কমপ্লিট করে নিয়েছি। আর এখানে চেইন 1 করে নিয়েছি, কাঁচি দিয়ে কাট করে নেব। এই যে এক্সট্রা উলটা আছে এখানে নট করে আর এক্সট্রা উল কাট করে নেব। এরকম এসে এটা সাইডে রেখে দেব।
আবার আমি ম্যাজিক সার্কেল বানাবো। বানিয়ে চেন 3 করব। চেন 3 করে সার্কেলের মধ্যে আমি 6টা ডাবল ক্রোশেট করে নেব। 6টা ডাবল ক্রোশেট করে নিয়েছি। উল্টা ধরে টেনে টাইট করব। ফার্স্ট স্টিচ আছে, ফার্স্ট স্টিচের মধ্যে আমি স্লিপ স্টিচ করে নেব, যেমন আগের রাউন্ডে করেছি সেমভাবে। চেন করব 3 করে সেম স্টিচের মধ্যে 2 ডাবল ক্রোশেট, নেক্সট যে স্টিচ আছে নেক্সট স্টিচেও 2 ডাবল ক্রোশেট। এভরি স্টিচে আমি 2 2 করে ডাবল ক্রোশেট করে কমপ্লিট করে নেব। ফার্স্ট স্টিচের মধ্যে স্লিপ স্টিচ করে কমপ্লিট করে নিই। চেন করব 3, চেন 3 করে প্রথমে সেম স্টিচে 1 ডাবল ক্রোশেট, তারপরে নেক্সট যে স্টিচে 2 ডাবল ক্রোশেট, তারপরে নেক্সটে 1 ডাবল ক্রোশেট, তারপরের স্টিচে 2 ডাবল ক্রোশেট। এইভাবে এই রাউন্ডটা পুরো কমপ্লিট করে নেব। পুরো রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। ফার্স্ট স্টিচের মধ্যে স্লিপ স্টিচ করে নেব, চেন 1 করব, ইয়ার্ন ওভার নেব, সেম স্টিচে 2 ডাবল ক্রোশেট করব, 1 2, চেন 2 করে সেম স্টিচে 2 ডাবল ক্রোশেট, 1 2। নেক্সটের যে স্টিচ আছে নেক্সটের স্টিচের মধ্যে আমি স্লিপ স্টিচ করে নেব। আবার আমি ইয়ার্ন ওভার নেব, নেক্সটের স্টিচে 2 ডাবল ক্রোশেট করব, 1 আর এই 2, চেন করব 2, সেম স্টিচে আবার এই সাইড থেকে 2 ডাবল ক্রোশেট, নেক্সট স্টিচের মধ্যে স্লিপ স্টিচ। এইভাবে এই রাউন্ডটা পুরো কমপ্লিট করে নেব। পুরো রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। এখানে চেন 1 করে নিয়েছি, সরি চেন 1 করব, চেন 1 করে কাঁচি দিয়ে আমি কাট করে নেব। এখানে আমি নট করে এক্সট্রা যে উলটা আছে সেটা আমি কাট করে নেব। এটা আমার এমন আসবে, এটার উপরে এটা। থার্ড নাম্বারেতে 6 ডাবল ক্রোশেট করেছি, তারপর 12 ডাবল ক্রোশেট করেছি, এভরি স্টিচে 2 2 করে। তারপরের স্টিচে থার্ড নাম্বার রাউন্ডে আমি 1 ডাবল ক্রোশেট করেছি, তারপরে 2 ডাবল ক্রোশেট করেছি। ফোর্থ নাম্বার রাউন্ডে 2 2 করে ডাবল ক্রোশেট করেছি 1 1 স্টিচে, তারপরে একই স্টিচে 2 ডাবল ক্রোশেট করেছি, তারপরে এই যে ডিজাইনটা করেছি। তারপর 4 নাম্বার যে এটা আছে রাউন্ডের, এটা গাছের, এটা সেখানে 6 ডাবল ক্রোশেট, 6 ডাবল 12, তারপরে যেমন থার্ড নম্বরে পরপর করেছি তেমন 4 নম্বরেও করেছি, কিন্তু এখানে যে 4 যে রাউন্ডটা আছে 4 রাউন্ডে 1 1 করে 3 ডাবল ক্রোশেট করেছি 3 স্টিচে, তারপরে আমি 2 ডাবল ক্রোশেট করেছি, তারপরে আমি এই যে ডিজাইনটা দিয়েছি। তো এরকম আসবে, দিয়ে এরকম এরকম গাছটা, তো এটাকে সাইডে রেখে দেব। এবারে স্টার বানানোর জন্য ম্যাজিক সার্কেল করব। চেন 1 করব, চেন 1 করে এই যে সার্কেলের মধ্যে আমি 6টা সিঙ্গেল ক্রোশেট করে নেব, সরি 6 বলছি 10টা সিঙ্গেল ক্রোশেট করব। 1
2 3 4 টোটাল আমি 10টা সিঙ্গেল ক্রোশেট করে কমপ্লিট করে নেব। 10টা সিঙ্গেল ক্রোশেট করে নিয়েছি। এবারে উল্টা ধরে টেনে টাইট করে নেব, করে যে ফার্স্ট যে সিঙ্গেল ক্রোশেট আছে ফার্স্ট সিঙ্গেল ক্রোশেটের মধ্যে স্লিপ স্টিচ করে নেব। চেইন করব 4 1 2 3 4 4 চেইন করে 1 চেইন স্কিপ, নেক্সট চেনে সিঙ্গেল ক্রোশেট, তারপরে চেনে হাফ ডাবল ক্রোশেট, তারপরে চেনে 1 ডাবল ক্রোশেট 1 স্টিচ স্কিপ, তারপরে নেক্সট যে স্টিচ আছে তার মধ্যে স্লিপ স্টিচ। নেক্সটে চেন করব 4 1 2 3 4 4 চেন করে 1 চেন স্কিপ, তারপরের চেনে মানে নেক্সট চেনে সিঙ্গেল ক্রোশেট, তারপরে হাফ ডাবল ক্রোশেট 1, তারপরে 1 ডাবল ক্রোশেট। নেক্সটে 1 স্টিচ, তারপরে 1 স্টিচ স্কিপ, তারপরের স্টিচে স্লিপ স্টিচ। এইভাবে আমি এটা পুরোটা কমপ্লিট করে নেব। পুরোটা কমপ্লিট হয়ে গেছে আর এই লাস্ট রাউন্ডে চলে এসেছি। আর স্কিপ স্টিচ, তারপরে এই যে স্টিচ আছে যেখানে স্টার্টিং করেছিলাম সেই স্টিচের মধ্যেই আমি স্লিপ স্টিচ করে নেব। চেন 1 করব, ব্যাক সাইডের দিকে দিয়ে কাঁচি দিয়ে কাট করে নেব। আমার কাছে যেহেতু 3 প্লাই উল ছিল তাই জন্য আমি ডাবল করে স্টার্টটা করেছি। তোমাদের কাছে 4 প্লাই উল থাকলে তোমরা সিঙ্গেলভাবে করতে পারো। ব্যাক সাইডে আমি ভালো করে নট আটকে নেব। স্টার্টটা পুরোটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি পরপর গ্লু লাগিয়ে অ্যাটাচ করে নেব। এরকমভাবে গ্লু লাগিয়ে নেব। গ্লু লাগিয়ে এটার উপরে এটা এরকমভাবে বসিয়ে নেব। সেম একইভাবে এগুলোতেও গ্লু লাগাবো, দিয়ে এটা এর উপরে গ্লু এরকমভাবে পরপর স্টারটা যে আছে স্টারের ব্যাক সাইডে ভালো করে গ্লু লাগাবো। দিয়ে এরকমভাবে বসিয়ে নেব। এরকম ছোট ছোট আমি কটনের বল টাইপের করে নিয়েছি। কটনের বলগুলোর মধ্যেও গ্লু লাগাবো। এরকমভাবে ডেকোরেশন করে নেব আরও কয়েকটা লাগিয়ে। তো আমার রেডি হয়ে গেছে কুরুশ দিয়ে ক্রিসমাস ট্রি। ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটিতে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও।